আমাদের বাড়ির রান্নাঘরে প্রত্যেকেরই তেজপাতা থাকে। আর আজকে বলবো এই তেজপাতা দিয়ে করা দুটো বিশেষ উপায়, যার মাধ্যমে আমাদের জীবনে যেমন আর্থিক বৃদ্ধি সুনিশ্চিতভাবেই হবে, বাজে খরচার পরিমাণও কমতে শুরু করবে, ঠিক তার সাথে সাথেই আমাদের ওপরে যদি কোনো তন্ত্রের কুপ্রভাব এসে থাকে সেটা যেমন কাটবে, বাস্তু দোষ থেকে আমরা মুক্ত হতে পারবো এবং কারোর কুদৃষ্টি, খারাপ নজর আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে বা আমাদের বাড়িতে আসতে পারবে না। কি করব বন্ধুরা? প্রথম যে উপায়টি করতে হবে, এর জন্য আপনাদের একটা পরিষ্কার তেজপাতা নিতে হবে। কোনো ছেঁড়া কাটা ফাটা তেজপাতা নেবেন না, পরিষ্কার একটা তেজপাতা নেবেন। গঙ্গা জল দিয়ে তেজপাতাটা ধুয়ে একটা শুকনো ন্যাকড়া বা কাপড় দিয়ে মুছে নেবেন এবং তার উপরে সবুজ রঙের স্কেচ পেন দিয়ে লিখবেন শ্রীম, যেমন ভাবে আমি আপনাদের স্ক্রিনে লিখে দেখাচ্ছি। শ্রীম এই কথাটি লেখার পরে এই তেজপাতাটি আপনারা শুক্রবার দিন আপনাদের যে ক্যাশ বাস্ক আছে দোকানের সেখানে রেখে দিন, বা আপনাদের বাড়ির যেখানে আপনারা টাকা পয়সা রাখেন, গয়নাগাটি রাখেন, সেখানে চুপচাপ রেখে দিন। এর মাধ্যমে আপনাদের আর্থিক বৃদ্ধি সুনিশ্চিতভাবেই হবে। দ্বিতীয় যে উপায়টি আপনাদের করতে হবে, এটি আপনাদের শনিবার বা মঙ্গলবার করে করতে হবে। কি করবেন? আপনাদের বাড়ির যে সদর দরজা অর্থাৎ মেন এন্ট্রান্স আসে, সেখানে আপনারা একটু কর্পূর জ্বালান এবং সেই কর্পূরের মধ্যে আপনারা 3টে 4টে 5টা তেজপাতা জ্বালিয়ে দিন এবং সেইটি আপনারা ওই সদর দরজার সামনে একটু ঘোরাবেন। একইভাবে যদি আপনারা দোকানের সামনে করতে চান, দোকানের সামনে করুন। দোকানের শাটার ওঠাবার পরে এই প্রক্রিয়াটি আপনারা শনিবার বা মঙ্গলবার করে করুন। এর মাধ্যমে আপনাদের ওপরে কোনো রকমের খারাপ বাস্তুদোষ কাজ করবে না, তন্ত্রের কোনো খারাপ এফেক্ট আসবে না এবং আপনাদের ওপরে কোনো রকম ভাবেই কারোর কুদৃষ্টি, খারাপ নজরও প্রভাব ফেলতে পারবে না। বন্ধুরা, যদি এইরকম টিপস টোটকা নিয়মিত পেতে চান, তাহলে আচার্য ঋত্বিক চক্রবর্তীর ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা আজই ক্লিক করে দিন, যাতে এই ধরনের টিপস টোটকা আপনারা নিয়মিত পেতে পারেন। আর আজকের পর্ব যদি ভালো লেগে থাকে একটা লাইক দিন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী।